হ্যালো এভরিওয়ান, আমি শ্রুতর্ষী লেকটিওফাইলস কর্নারের সবাইকে ওয়েলকাম। তো দেখতে দেখতে 2024-এর শেষ দিনে দাঁড়িয়ে 31 ডিসেম্বর 2024, আর কিছু ঘন্টা পরে নতুন বছর, নতুন সাল, নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের 365টা দিন এসে উপস্থিত হবে। এবং জানি না 2025 সবার কীরকম কাটবে, তবে যদি 2024-এর কিছু জিনিস ঘুরে ফিরে দেখা যায় বা যদি একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে আমরা এই বছরটাকে ছোট্ট করে দেখি তাহলে কিরকম হবে। আচ্ছা, যদি আপনাকে আমি জিজ্ঞেস করি যে এই বছরের 5টি স্মরণীয় ঘটনা বা স্মরণীয় দিন যেটা আপনার কাছে অনেক মূল্যবান, তাহলে ঠিক কী উত্তর হবে আপনার? যদি আমি আমার কথা বলি তাহলে এই বছরে আমার অনেক নতুন জিনিসের শুরু, নতুন অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে এবং এই বছরটা হাসি, কান্না, দুঃখ, আনন্দ সব কিছু মিলিয়ে আমার কিন্তু বেশ বৈচিত্র্যময় কেটেছে। যদি আমার জিজ্ঞেস করা হয় আমার কথা বা এই বছর সম্পর্কে আমার ওপিনিয়ন, তাহলে বলবো এই বছরের শুরুটা কাটে আমার ভীষণ ভালোভাবে। প্রথমবার আমার কলকাতার আন্তর্জাতিক বইমেলায় যাওয়া, প্রথমবার আমার কোনো বাংলা সাহিত্য উৎসবে যাওয়া বা এপিজে বাংলা সাহিত্য উৎসবে যাওয়া, যেটা আমি শেয়ার করেছি আপনাদের সাথে। এবং এই বছরে আমার এই বইয়ের জার্নি শুরু বছরের ঠিক মাঝখান থেকে আমার হঠাৎ করে মনে হয় যে এই ছোটবেলার অভ্যেসটাকে নিয়ে যদি আমি একটু প্রফেশনালভাবে কিছু করি, তো আমার এই বইয়ের জার্নি শুরু, এই চ্যানেল, এই পেজ শুরু। এছাড়া এই বছরের একটু শেষের দিকে যদি আসি তাহলে আমার এক্সকারশন যাওয়া, আমার দ্বিতীয়বার এক্সকারশন মানস ন্যাশনাল পার্কে গিয়েছিলাম এবং সেখানকার অসাধারণ অপরূপ সৌন্দর্য দেখে সত্যি মুগ্ধ হয়ে যাওয়ার মতোই, এবং সেই সময়টা আমার কাছে ভীষণ ভালো কেটেছে। এছাড়া এবছরে আরও অনেক কিছু ঘুরিয়ে ফিরিয়ে ভালো সময় কেটেছে, ভালো দিন গেছে এবং অনেক কিছুই ভালো হয়েছে। তো এইবারে আমি বলবো যে আমার এই ভিডিওর মূল জিনিসে বা যেটা আমার এবছরে একটা বড়সড় অ্যাচিভমেন্ট, সেটা হচ্ছে 25খানা বই পড়ে শেষ করা। অন্যান্য বছর আমার এতগুলো বই পড়ে ওঠা হয় না, বা বলা যেতে পারে যে অন্যান্য বছরে আমি কিছু বাছাই করা আমার প্রিয় লেখকদের বইই আমি অন্যান্য বছরে পড়ে শেষ করি বা পড়তে থাকি। কিন্তু এই বছর আমি জানি অনেকটা পিছিয়ে বা সবার শেষে আমার নাম আসবে যদি এই বছরে শেষ করা বই পড়ার লোকেদের কথা বলা হয় বা পাঠকের কথা বলা হয়। কারণ অনেকেই আছেন যারা 100রও বেশি বই পড়ে শেষ করেন প্রত্যেক বছরে, সেখানে আমি একদমই শেষের দিকে। বাট তবুও আমার কাছে এটা একটা সেলিব্রেট করার মতোই ব্যাপার, কারণ অন্যান্য বছরে আমি হয়তো 10টা বই পড়েও শেষ করতে পারি না, বাট এই বছরে আমার 25টা বই পড়া হয়েছে, অনেক কিছু জানা হয়েছে, অনেক নতুন লেখকের লেখার সাথে পরিচয় লাভ ঘটেছে এবং কিছু মানুষকে তো আমার সরাসরি নিজের চোখে দেখা, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, প্রচেত গুপ্ত, মৌ সান্যাল যিনি নারায়ণ সান্যালের মেয়ে, বিভিন্ন মানুষের সাথে আমার এই সাহিত্য উৎসবে গিয়েই দেখা, পরিচয়, আলাপ, এবং সব মিলিয়ে বইয়ের জগতে থেকে এই বছর আমার অনেক কিছু উপরি পাওনা, অনেক লাভ, অনেক জ্ঞান বৃদ্ধি সবকিছুই হয়েছে। তো এইবারে আসবো আমি আমার সেই বইয়ের লিস্টগুলোতে, যে বইগুলো আমি এবছর পড়ে শেষ করেছি, যার মধ্যে বেশ কিছু বইয়ের রিভিউ আপনারা অলরেডি পেয়ে গেছেন এবং কিছু বইয়ের রিভিউ এখনও আমি দিয়ে উঠতে পারিনি, যেগুলো আশা করছি আগামী 2-3 মাসের মধ্যে পুরোটাই আমি র্যাপ আপ করতে পারবো। এছাড়া আমি আজকের ভিডিওতে আমি এটাও বলবো যে আমার এতগুলো বইয়ের মধ্যে টপ 5টা বই, যে 5টা বই কিন্তু আমার মন জয় করে নিয়েছে। সুতরাং আর দেরি না করে শুরু করব আজকের ভিডিও। তো কি কি বই আমি এবছরে পড়ে শেষ করেছি সেটা বলার আগে ফার্স্টে দেখাতে চাইবো যে আমার কাছে এই মুহূর্তে কতগুলো বই রয়েছে। এটাকে আমাকে দুটো পার্টে ভাগ করতে হবে, কারণ একসাথে সবকটা বই আমার হাতে উঠবে না, অনেকগুলো বই বেশ ভারী ভারীও আছে। তো আমার ফার্স্ট পার্টে যে বইগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই এতগুলো বই, আর সেকেন্ড পার্টে যে বইগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই এতগুলো বই। তো এই হচ্ছে টোটাল আমার বই 25খানা, যার মধ্যে সম্ভবত 2 কি 3টে বই নেই। কয়েকটা বই আমি আমার বন্ধুর কাছ থেকে নিয়ে পড়েছিলাম এবং 1টা কি 2টো বই এখন আমার সেই বন্ধুর কাছেই রয়েছে।
তো যাই হোক, এবার শুরু করি আমার প্রথম থেকে বই পড়ার জার্নির, মানে এই বছরে বই পড়ার জার্নির প্রথম থেকে বইগুলো। তো একদম শুরুতে আমার সরঞ্জিৎ চক্রবর্তীর বই পড়া হচ্ছিল, এবং যদি সত্যি কথা বলি আপনাদেরকে, তাহলে 2023-এর আমার বেশিরভাগ বই ওনার লেখা বই পড়া হয়েছে, যেগুলোর আমি আবার রিপিটেশন করব 2025-এ গিয়ে। এবং এই বছরেই অলরেডি আমি আরেকটা বই রিপিট করে ফেলেছি, আরও 2টো বই। তো মোটামুটি এই বছরের শুরুটাও আমার ওনার বই দিয়েই হয়। তো ওনার প্রথম যেটা বই আমার পড়া হয়েছে সেটা হচ্ছে বুদবুদ। এটার রিভিউ আমি এখনো পর্যন্ত দিইনি, জানি না আমি কেন এই বইটা রিভিউ করিনি এখনো অবধি। আমি করব, 2025-এ এই বইটা রিভিউ পাবেন। তো প্রথম বই ছিল এইটা, এবং আজকে যে বইগুলো আমি আপনাদেরকে দেখাবো সেগুলোর ডিটেলস কিছুই বলবো না, সব কিছু আপনারা রিভিউতেই পাবেন। কারণ যদি আমি 25খানা বইয়ের ডিটেলস বলতে শুরু করি তাহলে পুরো ভিডিওটা 1 ঘন্টা ছাড়িয়ে যাবে। তো আমার প্রথম বই ছিল এটা আমার জানুয়ারি মাসেই পড়া। এরপর সেকেন্ড বই হচ্ছে সরঞ্জিৎ চক্রবর্তীর ওম, শীতকালে একটা সুন্দর মিষ্টি বই। আর এর পরের যে বইগুলো পড়েছি, এর 2টো বই, মানে এই পরের 2টো বই আমার বইমেলা থেকে নেওয়া। তো প্রথম বই ছিল নীল রোলার লাল রোলার, তো এটা ছিল আমার এই বছরে পড়া 3য় বই। আর এর পরে হচ্ছে কম্পাস, এটাও আমার বইমেলা থেকে নেওয়া, এটা রিভিউ রয়েছে চ্যানেলে। তো এটা ছিল আমার 4র্থ বই। তো মোটামুটি আমার জানুয়ারি মাসটা এই কটা বই পড়েই কাটে। তো এরপরে আমার ফেব্রুয়ারি কি মার্চ নাগাদ সেরকমভাবে বই পড়ে ওঠা হয়নি। আর আরও একটা খুবই দুঃখজনক বিষয়, সেটা হচ্ছে যে এই যে এতগুলো বই আমি রেখেছি, আমি বইয়ের সেরকমভাবে কখনো কোনো লিস্ট করিনি, যেটা 2025 থেকে আমি রেজলিউশন নেব যে বইয়ের লিস্ট করা, এবং কোন মাসে কতগুলো বই, কি কি বই পড়ে শেষ করছি একটা সুন্দরভাবে লিখে রাখা। যেহেতু এই বছরে করিনি, সুতরাং কোন মাসে এক্স্যাক্ট কোন কোন বই পড়েছি আমার এই মুহূর্তে এসে আর মনে নেই। তো আমি র্যান্ডামলি দেখাচ্ছি আপনাদেরকে, বাকিটা আপনারা একটু গেস করে নিন। তো যাই হোক, এর পরের বই ছিল অভিক দত্তের মেঘ ছায়। এই বইটা আমার বলা যেতে পারে যে এতগুলো বইয়ের মধ্যে একটু আন্ডাররেটেড লেগেছে। এটাকে যদি 5-এ স্টার দেওয়া হয়, আমি 5-এ 2 স্টার দেব। খুব একটা ভালো লাগেনি বইটা। তো যাই হোক, এই বইটা ছিল, এবং এই বইটা সব থেকে সরু বই। তো এই হচ্ছে আমার পরের বই। এরপরে আমি পড়েছিলাম একটা অসাধারণ প্রেমের গল্পের বই, দেবজ্যোতি ভট্টাচার্যের ঈশ্বরপুরের প্রেম কথা। এটা রিভিউ রয়েছে আমার চ্যানেলে, দেখে নেবেন। ভীষণ সুন্দর বই, এই বইটা পারলে একটু পড়বেন, ভীষণ ভালো লাগবে আপনাদের। আচ্ছা, এরপরে যে বইটা পড়েছিলাম সেটা হচ্ছে সৌম্যদীপ বন্দ্যোপাধ্যায়ের সর্বনাশের স্বাদ। এটা একটা থ্রিলার বই, বা একটু মানে কি বলা যেতে পারে ছোট গল্পের সংকলনের বই, এবং বইটা একটু থ্রিল একটু সাসপেন্স এরকম মিলিয়ে রয়েছে। এটা রিভিউ রয়েছে আমার চ্যানেলে। এরপরে আবারও একটু প্রেমের বই পড়েছিলাম, অভিক দত্তের পথ হারাবো বলি। এই বইটা কিন্তু আমার আবার বেশ ভালো লেগেছে। মেঘ ছায়াকে আমি 5-এ 2 দিলেও এইটাকে কিন্তু 5-এ আমি 4 দিয়েছিলাম। তো এটারও রিভিউ রয়েছে আমার পেজে এবং চ্যানেলে, তো দেখে নিতে পারেন। তো এরপরে আমার পড়া হয়েছিল ডিটেকটিভ গল্প, অভিজ্ঞান রায়চৌধুরীর অনিলিখা সমগ্র 2। এটি বেশ মোটা বই এবং বড় আকৃতির, পত্রভারতী থেকে প্রকাশিত। এই বইটার রিভিউ রয়েছে চ্যানেলে, এবং বেশ ভালো লেগেছিল বইটা। আচ্ছা, এরপরে একটা কিউট বই, সুন্দর বই, এবং বইটা আমার সত্যি ভীষণ প্রিয়, সেটা হচ্ছে সরঞ্জিৎ চক্রবর্তীর ঝাল লজেন। এটা রিভিউ রয়েছে চ্যানেলে, এবং এই বইটার অনেকেই আমাকে ভালোবাসা দিয়েছেন এই বইটার প্রতি। বইটা অবশ্যই আপনারাও পড়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। ছোটদেরকে নিয়ে লেখা, বা বলা যেতে পারে যে এটা সরঞ্জিৎ চক্রবর্তী নিজের ছেলেবেলাকে নিয়ে লেখা। তো ভীষণ ভালো লাগবে বইটা। এরপরে আবারও পড়েছিলাম সরঞ্জিৎ চক্রবর্তীর বই এটুকু বৃষ্টি, এবং এটা বর্ষাকালে পড়া আমার। এটা রিভিউ রয়েছে চ্যানেলে, দেখে নিতে পারেন। আচ্ছা, এরপরে আবার আরেকটি অসাধারণ বই, সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের শেষ মৃত পাখি। এটা রিভিউ আপনারা পেয়েছেন চ্যানেলে, পেজেও রয়েছে। তো এই বইটা কিন্তু আমার খুব ভালো লেগেছিল। তো এই ছিল আমার ফার্স্ট লটের শেষ হওয়া বই। এবার সেকেন্ড লটে যে বইগুলো আমি দেখিয়েছিলাম তার মধ্যে প্রথম বই হচ্ছে ম্যাও। এটা আমি শেষ মৃত পাখি শেষ করার পরেই পড়েছি, এবং এই বইটা দুর্দান্ত বই। তো এই বইটা আমার ভীষণ ভালো লাগে, একে আমি 5-এ 5 স্টার দিয়েছি। আর এই বইটার রিভিউ আপনারা দেখে নেবেন চ্যানেলে।
তো এরপরে হচ্ছে প্রচেতা গুপ্তের চাঁদ পড়ে আছে, পত্রভারতী থেকে প্রকাশিত, এর রিভিউ রয়েছে। এই বইটা ছোট গল্পের সংকলনের বই এবং ডিটেলস রিভিউ কিন্তু আমার ভিডিও থেকে দেখে নিতে হবে। এর পরের বই ছিল ইন্দ্রনীল সান্যালের খুঁজে খুঁজে খুন, এটা রিভিউ রয়েছে। আর এটা হচ্ছে ডিটেকটিভ বই, 10টা কাহিনী নিয়ে বা 10টা জায়গার প্লট নিয়ে একটাই উপন্যাস, বেশ ভালো। এরপরে পড়েছি সমরেশ মজুমদারের উজাড়। এই বইটার রিভিউ আমি এখনো পর্যন্ত দিইনি, এটা সামনের বছর পাবেন। আর এই বইটা ছোটর মধ্যে ভীষণ সুন্দর। এরপরে যে বইটা পড়েছিলাম সেটা অসাধারণ একটা বই। এই বইটাও আমার বইমেলা থেকে কেনা এবং অনেক মাস পরে বইটা আমি পড়ি, বইমেলা থেকে কেনার পরে। কাকতাড়ুয়া সায়ক আমানের, ভীষণ সুন্দর একটা বই। এই বইটার রিভিউ কিন্তু চ্যানেলে রয়েছে, দেখে নিতে পারেন। আর বেশি কিছু বলছি না এই বই সম্পর্কে। এবং এই বইতে কিন্তু সায়কদার অটোগ্রাফও রয়েছে, সেটা সেই ভিডিওতে দেখে নিতে পারবেন। আচ্ছা, এরপরে ছিল ওনারই লেখা, সায়কদারই লেখা জোনাকির রং। এটাও ভীষণ সুন্দর বই, ছোট মতো বইটা, বাট মোটা আছে, খুব খুব ছোট না। এই বইটাও ভীষণ ভালো লেগেছিল আমার পড়ে। এরপরে যে বইটা পড়ি সেটি হচ্ছে সৈকত মুখোপাধ্যায়ের নাইটির প্রতি বারমুডা। এটার রিভিউ এখনো দেওয়া হয়নি, আশা করছি খুব তাড়াতাড়ি দেব। এই বইটা একদম হাসির গল্পের বই। যদি আপনারা একটু হাসির কিছু চান বা ডিটেকটিভ রোমান্টিক এসব পড়ে বোর হয়ে থাকেন, তাহলে এই বইটা অবশ্যই পড়তে পারেন, ভীষণ এন্টারটেইনড হবেন। এরপরে পড়েছিলাম হিমাদ্রি কিশোর দাশগুপ্তের মৃত্যুর গন্ধ মিষ্টি, এটারও রিভিউ রয়েছে আমার চ্যানেলে। এই বইটা কিন্তু ছোট গল্প নিয়ে ডার্ক ফ্যান্টাসির বই, এবং এর পরের বইটাও যেটা দেখাতে চলেছে সেটাও ডার্ক ফ্যান্টাসির। তো এই বইটাও কিন্তু ভীষণ ভালো লেগেছিল। আর পরেরটাও হিমাদ্রি কিশোর দাশগুপ্তেরই লেখা জীবন্ত উপবীত, খুব ভালো বই লেগেছে। এটার একটা উপন্যাস রয়েছে এবং 6টি গল্প রয়েছে। উপন্যাসটারই নাম জীবন্ত উপবীত। কেন এই নাম সেটা জানতে হলে অবশ্যই বইটা পড়তে হবে। আর এরপরে যে বইটা আমার পড়া সেটা হচ্ছে সরঞ্জিৎ চক্রবর্তীর জোনাকিদের বাড়ি। এই বইটা আমার সেকেন্ড টাইম পড়া, রিপিটেশন। এবং আমি একটা পোল ক্রিয়েট করেছিলাম যে জোনাকিদের বাড়ি রিভিউ চান নাকি পাল্টা হাওয়ার রিভিউ চান নাকি আলোর গন্ধের রিভিউ চান। তো সবাই এই বইটাকেই তুলে নেয় এবং এই বইটার রিভিউ আমার চ্যানেলে রয়েছে। ভীষণ সুন্দর বই, অনেকটাই মোটা, প্রায় 600 পাতার উপর বই এবং এতগুলো ক্যারেক্টার্স রয়েছে সেই বইতে। এই বইটার রিভিউ দেখতে গেলে অবশ্যই যেতে হবে আমার সেই ভিডিওতে। আর আমার সরঞ্জিৎ চক্রবর্তীর অন্যতম প্রিয় একটা বই হচ্ছে এই বইটা। আচ্ছা, এবং এর পরে হচ্ছে বুদ্ধদেব গুহর বাবলি। এই বইটাও আমার পড়া। এটার রিভিউ আপনারা জানুয়ারিতে পাবেন, মানে আর কয়েক সপ্তাহের মধ্যেই পাবেন। এটা আমার জন্মদিনের উপহার হিসেবে পাওয়া বই, তো বইটা বেশ ভালো লেগেছে। এরপরে আরও যে দুটো বই আমি দেখাতে পারছি না, তার মধ্যে আরেকটি বই হচ্ছে ভালোবেসেছিল যারা, সায়কদার লেখা। সেই বইটা এখন রয়েছে আমার আরেক বন্ধুর কাছে, যাকে আপনারা আমার ভিডিওতে দেখেছেন, এবং সে হচ্ছে সায়কদার চরম ভক্ত যাকে বলা যায়। তো সেই বইটা আমার কাছ থেকে ছিনতাই করে নিয়েছে এবং সে এখন সেটাই পড়ছে। তো আর ভালোবেসেছিল যারা বইটাও আমার ভীষণ ভালো লাগে। এই বইটার রিভিউ আমার করা হয়নি, সেটাও আমি দেব খুব শীঘ্রই। আর এছাড়াও আরেকটি বই যেটি আমার টপ মোস্ট লেগেছে, সায়ন্তনী পুততুণ্ডের লেখা প্রথম যে পড়া বই আমার ছিল, সেটি হচ্ছে একদিনের ঈশ্বর। বইটার রিভিউ রয়েছে আমার চ্যানেলে, দেখে নেবেন। বইটা ভীষণ ভালো বই। যদি আপনারা সায়েন্স ফিকশন বই পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই বইটা পড়বেন। এবং ওনার এটাই ছিল আমার প্রথম পড়া বই। আর ওনার দ্বিতীয় যে বইটা আমার এবছরে শেষ করা সেটা হচ্ছে 3টে ইঁদুর অন্ধ। এটারও রয়েছে আমার এই চ্যানেলেই রিভিউ। আর 3টে ইঁদুর অন্ধ আর একদিনের ঈশ্বরের মধ্যে যদি বলা যেতে পারে কোনটা বেস্ট, তাহলে বলবো একদিনের ঈশ্বর। কেন সেটা বইটা পড়লেই বুঝতে পারবেন। তো এই ছিল আমার টোটাল 25খানা বই। আশা করছি সবকটা বই আমি মেনশন করতে পেরেছি। তো এইবারে বলবো আমার টপ 5 বই, যে 5টা বই আমার এই বছরে মন জয় করে নিয়েছে। তো প্রথম হচ্ছে রোম্যান্টিক জনরার ওপর দেবজ্যোতি ভট্টাচার্যের ঈশ্বরপুরের প্রেম কথা। এই বইটা অসাধারণ, এবং কেন মন জয় করে নেবে আপনার সেটা বইটা পড়লে বুঝতে পারবেন।
আর যদি এই বইটার রিভিউ দেখে বইটা পড়তে চান তাহলে অবশ্যই দেখে নেবেন, এই বইটার রিভিউ চ্যানেলে রয়েছে। তো এটা ছিল আমার প্রথম বই। সেকেন্ড হচ্ছে একদমই রহস্য রোমাঞ্চ, একদম টান টান উত্তেজনা, এবং যদি প্রচণ্ড পরিমাণে ডিটেকটিভ বইয়ের ভক্ত হয়ে থাকেন আপনারা তাহলে অবশ্যই এই বইটা পড়তেই হবে। এটা হচ্ছে অভিষেক চট্টোপাধ্যায়ের ম্যাও, এবং এই বইটা কিন্তু সত্য ঘটনা অবলম্বনে, সুতরাং এই বইটাতে এমন কিছু উপাদান রয়েছে যার জন্য এই বইটা আপনাকে পড়তে বাধ্য করাবে। এটা ছিল আমার সেকেন্ড বই। থার্ড বইটা আমি রেখেছি একটু লাইট মুডের ওপর, বা একটু ছেলেবেলা, একটু ছোটবেলা, বাচ্চাদের কিছু জিনিস, এবং এই বইটা অনেক ভালোবাসা পেয়েছে। সেটি হচ্ছে সরঞ্জিৎ চক্রবর্তীর ঝাল লজেন। আর এর পরের বইটা একটু অন্য ধরনের, একদম ছোট থেকে একদম বড়দের জন্য বা প্রাপ্তমনস্কদের জন্য ডার্ক ফ্যান্টাসির বই, হিমাদ্রি কিশোর দাশগুপ্তের মৃত্যুর গন্ধ মিষ্টি। এটা ছিল আমার নাম্বার 4-এ এই বছরে পড়া সেরা বই। এরপরে যে বইটা আমার আবারও মন জয় করে নিয়েছে, এবং মধুরেণ সমাপয়েত যদি কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা আমার জন্য সরঞ্জিৎ চক্রবর্তী, এবং আমার সর্বশেষ প্রিয় বই হচ্ছে কম্পাস। জোনাকিদের বাড়ি বললাম না, কারণ জোনাকিদের বাড়ি আমার এবছরের দ্বিতীয়বার রিপিটেশন, এবং আমি যেহেতু এই বছরেই পড়া 5টা বইয়ের কথা বলছি, সুতরাং কম্পাস দিয়েই আমি আজকের ভিডিও শেষ করব। তো এই ছিল আমার 25খানা বইয়ের জার্নি, এই বছরে শেষ করা 25খানা বই, এবং তার মধ্যে টপ 5 বইও আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আপনাদের পালা, কমেন্ট বক্সে চলে যান এবং লিখে ফেলুন আপনাদের টপ 5 পড়া বই এই বছরে, এবং প্রথম 5টি সেরা অভিজ্ঞতা এই বছরে যেটা আপনাদের মন জয় করে নিয়েছে। আমি কিন্তু অপেক্ষায় থাকবো আপনার কমেন্টের, এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এতদিন পাশে থাকার জন্য, এবং আশা করি আগামী বছরেও আপনারা পাশে থাকবেন। অনেক ভালোবাসা পাবো, অনেক সাপোর্টসও পাবো। আর কিছু না, এবার নতুন বছরকে এনজয় করার পালা। রাত পেরোলেই কিন্তু নতুন বছর, সুতরাং সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার কামনা করি। সবার 2025 খুব ভালো কাটুক, খুব সুন্দর সুন্দর অভিজ্ঞতা নিয়ে আসুক আমাদের নতুন বছরটা, আর নতুন নতুন কিন্তু অনেক বই পড়া হোক আমাদের সবার। সুতরাং আজকের মতো ভিডিও এটুকুই। ভালো লাগলে ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই আমার সোশ্যাল মিডিয়াতে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতেও ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, নতুন বছরের নতুন ভিডিওতে, এবং নতুন বছরে কিন্তু আরো নতুন অনেক চমক থাকতে চলেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং 2024টাকে এখানেই বিদায় জানাচ্ছি। সাথে এই ভিডিওতেও আপনাদের সবাইকে বিদায় জানাই। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে টাটা।